দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাশেদ রায়হান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কোনো তথ্য জানতে পেরেছেন কি? আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, যিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং এই 16 দিনের শেষ 12 দিন ধরে তিনি কিন্তু সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, এবং তাকে চিকিৎসা দেওয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠিত রয়েছে সেটিতে দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যেটি করা হয়েছে, এবং সেখানে ডাক্তার জুবাইদা রহমান গত শুক্রবার এসে কিন্তু সেই চিকিৎসা কার্যক্রমের তত্ত্বাবধান করছেন। এবং গত শনিবার যে শেষ আসলে আপডেট দেওয়া হয়েছে স্বাস্থ্যের বেগম জিয়ার, ডাক্তার জাকির হোসেন তিনি ব্রিফিং করে জানিয়েছিলেন অপরিবর্তিত আছেন, এবং বিদেশে নেয়ার মতো অবস্থায় তিনি আসলে নেই। 12-14 ঘন্টা উড্ডয়ন জার্নি করে তিনি যে যাবেন সে অবস্থায় নেই। এরপর থেকে এই গত শনিবার থেকে আজ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত বেগম জিয়া ঠিক এই মুহূর্তে কেমন আছেন সে বিষয়ে কিন্তু নতুন কোনো তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়নি। অর্থাৎ নিয়মিত যে ব্রিফিংটি করা হয় সেটি কিন্তু সে শনিবারে করা হয়েছে, এরপর কিন্তু আর করা হয়নি। এবং বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু মেডিকেল বোর্ডের সদস্য এবং সমস্ত বিষয় দেখভাল করছেন। তিনি কিন্তু ধানমন্ডির বাসা এবং এই হাসপাতাল আসা যাওয়ার মধ্যেই রয়েছেন, শাশুড়ির সমস্ত বিষয় দেখভাল করছেন। গতকালকেও তিনি এসেছিলেন এবং আজকেও তিনি এসেছেন। এখানে দুপুর 3:30টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এখন পর্যন্ত হাসপাতালে তিনি আছেন, এবং নিয়মিতই কিন্তু মেডিকেল বোর্ডের সভা আসলে অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে তারেক রহমান নিয়মিত সেখানে অংশ নিচ্ছেন মেডিকেল বোর্ডের ডাক্তারদের সাথে। জুবাইদা রহমান তত্ত্বাবধান যেমন করছেন, তারেক রহমান এই বিষয়ে আসলে যুক্ত আছেন। এবং যেটি আমরা জেনেছি আরও একটি বিষয়, যে দেশের বাইরে নেওয়ার যেটি চেষ্টা আসলে ছিল, লন্ডনের হাসপাতালে চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা আসলে করে রাখা হয়েছিল। গত শুক্রবারে নেওয়ার কথা হলেও সেটি 9 ডিসেম্বরে নেওয়া হতে পারে, এরকম একটি 10 ডিসেম্বরে নেওয়া হতে পারে, 9 ডিসেম্বরে তাকে দিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে সেরকম একটি কথা ছিল। সেটি তো আসলে বিলম্ব হচ্ছে, কেননা বেবিচক মাধ্যমে আমরা জানতে পেরেছি সেখানে যে জার্মান ভিত্তিক এফআই অ্যাভিয়েশনের যে ফ্লাইটটি আসার কথা, এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা, যেটি তাদের তত্ত্বাবধানে আসার কথা, সেটি তারা আগামীকাল সকাল 8টায় অবতরণের যে সময়সূচি চেয়েছিল, যে স্লট চেয়েছিল অবতরণের, সেটি তারা বাতিলের আবেদন চেয়েছে। এবং বেবিচকের মাধ্যমে আরও জানতে পেরেছি এটি তারা এই তথ্যটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরবর্তী করণীয়র জন্য, অর্থাৎ বাতিলের জন্য সেটির পরবর্তী যেগুলো করা দরকার সেজন্য তারা আসলে সেখানে ফরওয়ার্ড করেছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আসলে লন্ডনে নেয়ার কোনো সম্ভাবনা আসলে নেই, এবং দেশে রেখেই, হাসপাতালে রেখেই আসলে মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম চালাবে, এবং সব কিছু তত্ত্বাবধান করছেন ডাক্তার জুবাইদা রহমান। এবং শেষ যেটি বলতে চাচ্ছি, নতুন করে কিন্তু আসলে কোনো স্বাস্থ্যের অবস্থার আপডেট কিন্তু আমাদেরকে জানানো হয়নি। এই ছিল বেগম জিয়ার সবশেষ খবর। রাশেদ, আপনাকে ধন্যবাদ।